আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে মায়ের বাড়ির ভিডিওটা আগে তুলে রেখেছিলাম, শুক্রবারের ভিডিও, তো সেটাই পোস্ট করছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। দু রকম বিস্কুট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে থিন আরারোট আর এইটা ক্রিম পেপার। চিড়েটা হয়ে গেছে আর এইটা হচ্ছে এটা মানুষ খায়, মা চা দিয়ে খায়, ওই জন্য এইগুলো সব তৈরি করা হচ্ছে। এই যে বিস্কুটগুলো দুবারে হবে, একবারে হলো না। এখানে অল্প একটু রেখে দিয়েছি। আবার মুড়ি দেওয়া হয়েছে, বিস্কুটের সঙ্গে একটু মুড়ি দিয়েছি আর এই যে এখানে একটা মুড়ি দিয়েছি। আবার এইটা আর একবার দিলে হয়ে যাবে। এই ছোলাটা করতে হবে, এইদিকে দেখো ছোলাটা একবারে হবে না, দুবারে দিতে হবে। এইটাই তো মেন। বলুনি গো, এগুলো সব তুলতে, এগুলো সব অত উঠবে, আবার কাটতে হবে। বাকি ছোলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখা এইটা অল্প, ওইটা বেশিটা হয়েছে। ফাইনালি প্রত্যেকটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এগুলো মিশিয়ে নেব। বড় গামলার মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে এরপর খাবে, বাচ্চাদেরও খাওয়াই। আমার আতিফ বাবু শুধু খায়নি, তারপরে বাদ বাকি আমার দিদিদের ছেলেরা, ওরা সবাই খেয়েছে। এইগুলো দুধ দিয়ে খেয়েছে। আর এইটা আমার মা চা দিয়ে খাবে, সবাই খাবে। আমি অল্প নেবো একটু, কারণ আমার ছেলেরা খায় না। তবে হাজব্যান্ড এইটা বেশি পছন্দ করে, মার থেকেই খাওয়া শিখেছে। ভালো করে মিশিয়ে নিই, তারপরে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। মা ক চামচ খেতে হয়? একটু হাফ পেয়ালা চায়ে। ও ছোট্ট চামচে 1.5 চামচ হাফ পেয়ালা চায়ে খেতে হয়। আর যদি 1 কাপ চায়ে খেতে হয় তাহলে 1 কাপে হাফ চামচের একটু সামান্য বেশি দিলেই হয়ে যাবে, বসে যাবে। একটু বেশি দিলে আর খাওয়াই যাবে না, চা আর দেখাই যাবে না। লস্যি করে নিই, লস্যি খাবো। কদিন তো এখানে খুব লস্যি খাওয়া হচ্ছে, লস্যি খুব খাওয়া হচ্ছে। একা তো হবে না, আমার তো স্ট্যান্ডটা আনা হয়নি, তাই এগুলো রেখে দিতেই হচ্ছে। বাদাম কুচিয়ে দিয়েছি, এরপরে চিনি দিয়ে দেবো। এদের চিনিগুলো এত মোটা, গুলতে খুব দেরি হয়। মা এরকমই চিনি আসে সব সময়? বড় বড় চিনি মোটা, গুলতে খুব অসুবিধা। বলছে সব সময় আসে না, যখন যেরকম আসে আর কি। একটু পানি দিয়ে দিই, দিয়ে এই যে মিক্সি রয়েছে রেডি। লস্যিটা পাতলা হয়েছে, তাই আরও একটু আনতে দিচ্ছি দই, আরও একটু আনতে দিয়ে তারপরে গাঢ় করব। অনেকটাই হয়েছে। কাঁঠালি কলা এনে দিল। আতিফবাবু তো সকাল থেকে কিছুই খায়নি, এই একটা কাঁঠালি কলা খেলো। আমি একটা খেয়ে নিই। আতিফবাবু আজকে অনেক গরমে আবার একটুখানি বমি করলো, নাহলে ও কোনোদিন বমি করে না। তাই দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, চিকেনটা রান্না করা হবে। আমি আবার একটুখানি নিয়ে যাব, গিয়ে তো আর রান্না করতে পারবো না, ভাত করে নেবো শুধু। এই চিকেনটা নিয়ে যাব। আর এইটা আমার খুব পছন্দের একটা তরকারি। বাটা মাছ, ডুমুর আর কাঁচকলা এইখানেই খাওয়া হয়।
আকিল বাজারে গিয়েছিল আমার ভাইপোর সঙ্গে, ছোট ভাইপো। বাজারে যাচ্ছে। দু ভাইয়ে মিলে এই গাড়িটা কিনেছে। ব্যবসাদার মানুষ হয়ে গিয়েছে আমার দুটো ভাইপো। চলো আকিল দাও, কি এনেছো প্যাকেটটা দাও। গাড়িটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। চাঁদ রাত্রির দিনে এই গাড়িটা কিনলো। দাও দাঁড়া। এই যে কাস্টার্ড পাউডার এনেছে, তার সঙ্গে আবার এইটা কিনেছে। আকিল আতি বাবাকে একটু দাও খেতে, একটু দাও। ওটা তো মনে হয় আমের। হ্যাঁ, ভ্যানিলা এসেন্স এনেছে। এই যে এখানে সাবুদানা এনেছে, সব ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে। দই এনেছে, দোকানটাই যাবে। কাজু বাদাম আছে কিন্তু আনতে বলেছি, তাও ভুলে গিয়েছি। তো আকিল বাবা কাস্টার্ড কুলফি খাবে। কাস্টার্ড পাউডার কেনা হয়েছে, কুলফিটা হবে এবারে। ওকে এখন করে দিতে হবে। এখানে ঢ্যাঁড়স রান্না হচ্ছে। আইসক্রিম এবার এর মধ্যে ভরে দেবো, আইসক্রিমের কাপটার মধ্যে ভরে দেবো। আকিল জুম্মা পড়তে চলে গিয়েছে, আজকে তো জুম্মার দিন। আমি এইটা ফ্রিজে ভরে দিয়ে আমিও গোসলটা করে নেব। এটার জন্যই আমি ওয়েট করছিলাম। ছেলেটা খাবে বললো, আর জমতে তো টাইম লাগবে, যেহেতু ডিপ ফ্রিজ তাড়াতাড়ি হয়ে যাবে। আতিবাবু তুমি খাবে তো? চিকেনগুলো রেখে দিয়েছিলাম ভেজে, সেইগুলোই এখন রান্না করছি। এগুলো অর্ধেকটা এইটাই ভেজে রেখেছিলাম, আর অর্ধেকটা এতে ভেজে রেখে দিয়েছিলাম। এটাই রান্না করে নিচ্ছি। ফটো নিচ্ছি না, একটু ভিডিও করে নিচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা। এই যে অন্নপূর্ণা পার করে চলে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে কটায় দাঁড়ান বলি, হ্যাঁ 7:33 না 7:37। 7:37 এখন বেরিয়েছি। আবার দেখাবো গিয়ে যে কতটা পৌঁছে এসছি। এই হলো ডোমজুড়ে জ্যামে ফেঁসে আছি। ডোমজুর ছেড়ে চলে আসছি। আর এই যে আতিক বাবু আর গরমে আমার ড্যাড জামা পরতে দিল না, গরমে হালকা পাতলা ড্রেস পরেই বেরিয়েছি। আর এখানে দেখুন লস্যি নিয়েছি, লস্যিটা আমরা খেতে। আতি বানাও, আতি খাবে না? খাবে না। দাঁড়াতে হবে না, তুমি খাবে না, পানি খাবে। বসো বসো, দিচ্ছি। বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে এসে আবার জ্যামে পড়ে গিয়েছিলাম। দেখুন এখানে এসে খুব কম আমরা জ্যামে পড়ি, কিন্তু এবারে দেখছি এই দুবার হলো বলো পরপর জ্যামে পড়ে গেলাম। আদিপ বাবু এখন গাড়ি চালাচ্ছে, এই যে। আর আমরা দিউরি ঘাটে চলে এসেছি। ব্রিজে কত পানি, ঘুম চালাচ্ছ। ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। আর তখন ওই 9:45 মতো বাজে, 9:30 9:45 মতো বাজে। আর ঘড়িটা দেখানো হয়নি, অনেকটা রাত হয়ে গিয়েছে। শুধু এসে আর কিছু করিনি, আর কোনো ভিডিও তুলিনি। একবারে গরম গরম ভাত বসিয়ে দিয়েছিলাম। আর রান্না তো নিয়েই এসছি, তরকারি চিকেন সব নিয়ে এসছি। 4-5 দিন পর বাড়ি ফিরছি, তবু মনে হচ্ছে যেন কতদিন ছিলাম না, জানেন। নিজের বাড়ি, শান্তির বাড়ি চলে এলাম, নিজের বাড়িতে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।